বিএনপি অফিসার ভালো ফলাইতে পারবেন না। বিএনপি আবার পাওয়ার আসবে। 2012 সালের ঘটনায় 2025-এ মামলা। এক যুগ শেষ হয়ে আরও 1 বছর গেল। সালটা 2012, তারিখ 17 এপ্রিল। নিখোঁজ হন বিএনপির জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী। সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক নিখোঁজের পর 23 এপ্রিল সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বাসিয়া ব্রিজের উত্তর পাশে রামপাশা রোডে আসামাত্র আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে হামলা করা হয়। বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে তখন 3 জন নিহত হন। এই ঘটনার 13 বছর পর 4 শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা হয়েছে। বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের হাবিবুর রহমান গত বুধবার বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন। মামলায় 105 জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও 3 শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হাসান পাটোয়ারি রিপন বলেন, আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বিশ্বনাথ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, 2012 সালে 17 এপ্রিলের নিখোঁজ হন এম ইলিয়াস আলী। এরপর 23 এপ্রিল বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। পুলিশ ও হামলাকারীদের গুলিতে হাবিবুর রহমানের ভাতিজা সহ মিছিলকারীদের অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। এরপর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নেন। বাদী জানান, দীর্ঘদিন মামলার সুযোগ না পেয়ে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে আইনি শাসন প্রতিষ্ঠা হওয়ায় আদালতে মামলাটি করেন তিনি। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।